চলো। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের জন্য আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিকেন দিয়ে স্ট্রবেরি রান্না হবে। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি আজকে কীভাবে রান্না করব। ওমা চলো রান্না করে। এই যে স্ট্রবেরি আনছে আজকে আমার নাতি, এদের মাংস দিয়ে রান্না হবে। বেগুন বড় একটা বেগুন হয়ে যাচ্ছে। বেগুন তো হয়েছে, বেগুন গাছগুলো সব মরিয়ে যাইতে লাগবে, ফুল গাছগুলো মরিয়ে যাইতে লাগবে। আমার মা তো এই স্ট্রবেরি কোনোদিনই চোখে দেখে না, আর খায়ও না। খেয়েছো মা? না আমি খাই নাই। ডালো তো দেখি ঢালি। দাঁড়াও, তোমাকে একটা আমি বেছে দিচ্ছি ভালো দেখে। দাও, আমি এটা খাই। এই ফলটা দেখুন দারুণ, দেখো একদম মানে আমি কোনোদিন দেখিও না। নাও না, একটা খেয়ে দেখো, খাও। সাল ফেলা দিতে হবে না না, এরকম করে ধরো আর হ্যাঁ কামড়ি কামড়ি খাও। আমরা এগুলো কত খাই। ও মা, এটা তো দারুণ স্বাদ। হ্যাঁ, স্ট্রবেরি দেয়া, স্ট্রবেরি দেওয়ার চিকেন দিয়ে রান্না করবা, দারুণ ভালো হবে, দারুণ ভালো লাগবে। দারুণ স্বাদ তো এতে। কেমন লাগে বলো তো? ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি, টক টক মিষ্টি মিষ্টি। এগুলো দারুণ পাকা, কিন্তু বেশি টক নেই, মিষ্টি আছে। এরে বলে স্ট্রবেরি। হ্যাঁ, এটা আজকে আমি এগুলো তো আমি পুরোটাই খেয়ে নিতে পারবো। আর দেখুন দোকানে ছোট ছোট গুলো নিচে দিয়েছে এইগুলো, আর উপরে বড় বড় সাজিয়েছে। দেখো মা কত মানে 2 নম্বরই। একটা খাবো নাকি? ছোট আর একটা খাবে? না না, তুমি ছোট দিয়ে খাও। দেখো দাও, দারুণ স্বাদ হয়েছে, ভালো লাগতেছে এগুলা। তোমার পুরো জিভটাই লাল হয়ে গেল। এদের চিকেন দিয়ে রান্না করলি, ওরে বাবা, তোমার দিদি আজকে পাগল হয়ে যাবে না। প্রত্যেকটা স্ট্রবেরিকে আমি 2 ভাগ করে কেটে নেবো এইভাবে। স্ট্রবেরি দিয়ে চিকেন রান্না করব। প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের উপরে দেবো 2টো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। কেটে রাখা স্ট্রবেরি আর পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালার আসছে। হ্যাঁ, আমি এইগুলো বাড়িতে অনেক করি, তুমি দেখো, তুমি তো খাও না। স্ট্রবেরিটা না গলার আগেই আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন দেওয়ার পরে দেখি একেবারে কালার আরো ভালো হয়ে গেল। তুমি শুধু দেখো আর খাওয়ার সময় খাবে। এগুলো হয়ে গেছে, দাও। এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ। মা মশলাগুলো কষাচ্ছে, একটা আলাদাই সেন্ট বেরিয়েছে। আলাদা শেষ আসছে না, নতুন ফল, এ থেকে শেষ না হয়ে পারে। স্ট্রবেরিটা একদম সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না আর কোনো ফল আছে এর মধ্যে। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে, আর আমি চিকেনটা দিয়ে জল ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। দাও, এখন আস্তে আস্তে জাল দিতে হবে।
চিকেনটা পুড়ে যাবে। না না, কত তেল বেরিয়েছে। করবে না, তেলটা একটু ছাড়বে তো চিকেনেরটা। চিকেনটা কষানো হয়ে গেছে আর চিকেনের কালারটাও দারুণ এসছে। এখন আমি অল্প জল দিয়ে দেবো। কষানো তো ভালোই হয়েছে। অল্প জল দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো। আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা সিদ্ধ করব। মাংসতে জোরে কিন্তু জাল দেওয়া যাবে না, নয়তো কড়াইতে লাগিয়ে ধরবে। আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা রান্না করতে হবে। মাংস আমাদের একদম রেডি হয়ে গেছে আর যা সুন্দর কালার এসছে, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাংসর কালার যা এসছে মা, মানে এরকম কালার আমি কোনোদিনও দেখি নাই। তাই হ্যাঁ, তাহলে প্রথমেই লেগ পিস, একদম আলাদা রকম স্বাদে আজকে চিকেন, স্ট্রবেরি চিকেন, দারুণ টেস্ট। এইবারে অঙ্কুশকে কেমন আছে বাবু অঙ্কুশ? আজকে মাংস রেডি হয়েছে। আমার পিসির ছেলে আজকে বেড়াতে এসছে অশোকনগর থেকে, উত্তর 24 পরগনা। বলছে বাপিদা মাংস দারুণ হয়েছে। আর সত্যি মাংস বন্ধুরা একদম অসাধারণ হয়েছে, না খেলে বুঝতে পারবেন না যে কেমন টেস্ট। মাংসটা কি দিয়ে হয়েছে? স্ট্রবেরি দিয়ে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে ভাত খাবো না, শুধু চিকেন খেতে ইচ্ছে হচ্ছে। দারুণ। মাংসটা সেদ্ধ দারুণ হয়েছে। স্ট্রবেরি চিকেন যে এত স্বাদ হয়েছে কি বলবো, আর বলে বুঝাতে পারবো না। তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমি অনুরোধ করছি বন্ধুরা, একবার তোমরা বানিয়ে খাও, দারুণ দারুণ। অঙ্কুশ, কেমন লাগে খেতে? এই স্বাদের তুলনা নেই। বাড়ি যে মাকে বলবে এইভাবে বানাতে। হ্যাঁ, আমার ভাত ফ্রেশ। দেখো দাদা খাওয়া হয়ে গেছে।